প্রধান শোক এবং বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির অধীন আরেকটি উপকমিটি, সেই উপকমিটি শৃঙ্খলা কমিটির প্রধান সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের সামনে ইতিমধ্যে বিস্তারিতভাবে সব বলেছেন। শৃঙ্খলা কমিটি আগামীকাল কি দায়িত্ব পালন করবেন এবং এই শৃঙ্খলা কমিটি কিন্তু গঠিত হয়েছে শুধু আগামীকালকের জন্য নয়, আমাদের যে মাসব্যাপী 36 দিন ব্যাপী যে প্রোগ্রাম, এটা এখানে এই কমিটির উদ্যোগে যত বড় বড় কর্মসূচিগুলো হবে, যেমন আমাদের র্যালি হবে, আরো বিভিন্ন যে কর্মসূচিগুলো হবে, প্রত্যেকটাতেই কিন্তু এই শৃঙ্খলা কমিটি যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের যেটা মনে রাখতে হবে সেটি হলো আগামীকালকে উদ্বোধনী অনুষ্ঠানের মতো, সেটি হলো যে আমাদের 36 দিন ব্যাপী যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে, এই গৃহীত কর্মসূচি যাতে সুচারুভাবে সম্পন্ন করা যায়, অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়। কারণ আপনারা জানেন যে এক শোকাবহ ঘটনা হচ্ছে জুলাই এবং আগস্ট। এরপরে আমরা বিজয় উৎসব করেছি এদের আত্মত্যাগের জন্য। এরা যে রক্ত ঝরিয়েছে, রক্ত ঝরিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা পৃথিবীতে আছি। আমরা অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করে আমাদের কর্মসূচিগুলো করতে হবে, যাতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি বা কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অত্যন্ত রেজিমেন্টেড ওয়েতে এই শৃঙ্খলা কমিটি কাজ করবে। বাইরে থেকে কিছু নেতৃবৃন্দ হয়তো আসবেন, দলের কিছু লোকজন আসবেন। বিশেষ করে আগামীকালকের যে কর্মসূচি, সেখানে শহীদ পরিবারের সদস্যরা থাকবেন। ইতিমধ্যেই নিশ্চয়ই সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যে আমাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমাদের যে বসার যে ব্যবস্থাপনা, সেটা সম্পর্কে নিশ্চয়ই সে বলেছে যে শহীদ পরিবারের সদস্যরা কোথায় বসবেন এবং তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের আগামীকালকে কর্মসূচি, এবং এটি শহীদ পরিবারদের নিয়ে আমাদের কর্মসূচি। সুতরাং সেই ক্ষেত্রে তারা যাতে কেউ বিরূপ মনোভাব পোষণ না করে, কেউ যাতে কোনো ধরনের বিচলিত না হয়, কেউ কোনো ধরনের অসন্তোষ প্রকাশ না করে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। নিজেরা হয়তো অনেকে হবেন, কি বলে যে যদি কারো কোনো আচরণের দ্বারা যারা আসবে তাদের মন খারাপ হতে পারে, কিন্তু আপনার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না, কারণ প্রত্যেকেই ভুক্তভোগী পরিবার। সেক্ষেত্রে আপনারা চরম পরমত সহিষ্ণুতা দেখিয়ে তাদেরকে পথ দেখিয়ে দেবেন, এবং এখানে যে সিস্টেমগুলো করা হয়েছে, বিভিন্ন বুথগুলো করা হয়েছে, সেই বুথগুলো থেকে যথাযথভাবে আমাদের সুবিনিরের ব্যাগ ট্যাগ ইত্যাদি নিয়ে তারা যাতে আসন পেতে পারে সেটা চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকের সাথে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। এটা হলো আইন শৃঙ্খলা কমিটির সবচেয়ে বড় দায়িত্ব, কারণ তারা অনেকটা রেজিমেন্টের দায়িত্ব পালন করবেন। তো সুতরাং তারা নিজেরা সুশৃঙ্খল থাকবেন এবং তাদেরকে সবসময় হ্যাপিনেস, চোখে মুখের মধ্যে একটা খুশির ভাব থাকতে হবে। খুশি বলতে যে খুশির প্রকাশ যে আপনি অট্ট হাসি দিচ্ছেন তা না, কিন্তু আপনার ইতিবাচক মনোভাব থাকবে, এবং কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে পরে আগত যে অতিথিরা আসবেন তারা যাতে কোনোভাবেই মনক্ষুণ্ণ না হন, সেটা আপনাদের দেখতে হবে। এই কারণেই বলেছি যে একটা হ্যাপিনেস আপনাদের চোখে মুখে ফুটে উঠবে, এবং যদি কেউ কোনো বিষয় জানতে চায় বা কেউ জায়গা পাচ্ছে না, সেটাও আপনি বলবেন যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা, চেয়ার তো কিছু এক্সট্রা থাকবে। যেভাবেই হোক, যেভাবে ম্যানেজমেন্ট একটা দক্ষ ম্যানেজমেন্ট যেভাবে গড়ে তোলা যায়, ঠিক সেইভাবেই আপনারা কাজ করবেন। আমরা আশা রাখছি আগামীকালকে এই কর্মসূচি, উদ্বোধনী কর্মসূচি অনেকটা শহীদ পরিবারদেরকে নিয়ে এটা সাফল্যমণ্ডিত হবে, এবং একটি মহিমান্বিত দিবস হিসাবে আমরা এটা পালন করতে পারবো। আমরা প্রত্যাশা করছি সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা থাকবে, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকক্ষণ তিনি সেখানে থাকবেন, আমাদের সাথে কথা হয়েছে গতকাল। তারপরে আমাদের জাতীয় নেতৃবৃন্দরা সবাই উপস্থিত থাকবেন, এবং অন্যান্য সমমনা দলের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। তাদের দিকেও আপনাদের রাখতে হবে, খেয়াল রাখতে হবে, দৃষ্টি থাকতে হবে যে তারা যাতে তাদের যথাযথ
আসনে যাতে তারা বসেন, তারাও যাতে কোনো ধরনের বিরূপ মনোভাব না নিয়ে যায়, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ তারা অন্য দলের নেতৃবৃন্দ, সে দল যত বড়ই হোক যত ছোটই হোক, তারা যাতে কোনোভাবেই আমাদের এখানে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের দ্বারা কোনোভাবেই যেন তারা মনক্ষুণ্ণ না হন। আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা আপনাদের দায়িত্ব। এক্ষেত্রে আমন্ত্রিত দলগুলোর নেতৃবৃন্দ এবং আমাদের যে আমন্ত্রিত শহীদ পরিবার এবং এর সাথে হয়তো আরো কিছু গুমখুরেরও পরিবার আসতে পারে, তাদের সবাইকে আপনারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করবেন, সবাইকে যথাযোগ্যভাবে তাদের আসনে বসাবেন এবং তাদের যদি পানি লাগে, পানির তো পর্যাপ্ত ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, যে পানি চাইবে তাদেরকে পানির ব্যবস্থা করে দেবেন। আমি মানে মোট কথা যে সবার প্রতি আপনারা ইতিবাচক মনোভাব দেখাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং এই কমিটির অন্তর্ভুক্ত হয়ে আপনারা নিজের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার যে আগ্রহ প্রকাশ করেছেন, এটাও আমি মনে করি যে খুবই মানে বিএনপি করে, আমরা যে বিএনপি করি এর সার্থকতা হচ্ছে এটা, যে অনেক দল কর্মী খুঁজে পায় না, আর আমরা জায়গা দিতে পারছি না, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। তো এটাই হচ্ছে আমাদের গর্ব এবং সার্থকতা। ইনশাল্লাহ আগামীকালকের অনুষ্ঠান আমাদের সুন্দর হবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা সেটি সফল হবে।